জি একটা কথা বড়দিন যে হইলাম না এখন তো আলী মোহাম্মদ আল্লাহ মাফ করতে বলছি না আমরা মানুষ বড়দিন যে হইলাম আমার বাড়ির যা হইলাম না সাহেব বড়দিন যে খান পুরা করেন জানি 2-3 আয়াত পড়িয়া আচ্ছা হই আর কো ব্যাপারে মিলাদর আসল হইল গিয়া বরজিনজিল আমরা দেখুন না হয় মেসাব শের বে শরী বড়ি 1 ঘন্টা হইতো কই না শের কম হইতো বরজিনজিল গান পুরো হইতো মেইন হইল গিয়া আস্তা ফাঁসো বহস পড়লে ফজিলত বেশ ওখান হইল গিয়া আসল আমরা না সুযোগ দিই না আমরা কই বেশ করি 100টা হইতো বা 80টা শেয়ার হইতো হল্লা ঘুরাইয়া কিওর ওজু কিওর কিতাব বুঝাইছেন আইয়া হমাই গেলাম মিলাদ শরীফ মিলাদ কোনো ডঙ্গর ব্যবহার নেই সারা অজুর সহিত থাকতাম মিলাদ শরীফ সম্পর্কে আমি কই আমরা ফায়দা পাই না তরিকা আমরা মানি না দেখো মিলাদ শরীফ পড়িতে হইলে যে বাড়ি যে ঘর মিলাদ শরীফ পড়াইতে আগর আগর আলিমকলে কইতা আলামাটি দিগরলে ফিও গোবর ফুরাই গেল এখন তো আলামাটি আর গোবর আসি সব ফ্লোর নেন ফ্লোর ঘরটা বালা করি পরিষ্কার করতাম মেসাবকলরে দাওয়াত দেখবা মেসাবকলরে কইলক্কা বলে মেসাব আমরা বিলাদ খান হইতো মোটামুটি তবে শের সারিতা বেশি আমরার দরকার নাই মেইন বরজিনজিল ভাষা বহস হয়ে যেত ভাষা বহস বরজিনজিল হয়ে যায় যদি শের আগে করে মিলাইয়া 5টা 7টা ফড়কা মিলাদ শরীফ বেশি লম্বা করলে কিছু মানুষের কষ্ট হয় দোয়া লম্বা করলে মানুষের কষ্ট হয় আর একদিনই মানুষ দোয়া তার মিলা দোয়া ইয়ার শরীক হইতো নাই কইব দোয়াটা বাট্টি শেষ হোক বাদে যাই কইব না কইছে দোয়া হইতা মিডিয়াম হইতো মিলাদলা মিডিয়াম হইতো এখন বাড়ির মিলাদ শরীফের দাওয়াত দিলা লাগাবাড়ি প্রতিবেশী মানুষের হইলা 20-30 জনটা দাওয়াত দিলা এরার বাচ্চাটা খাওয়াইতা করি এরার নেখারে সিফিয়া হেজি লাইলা আলি মিলাদ দিয়া বেটার খালি বুড়া লাগার কথা ওর আইয়া ভুল করছি দাওয়াত তুই কিতা শুরু করলা মেসা বকলে বুঝাইছেন এবং বাচ্চাটা খাওয়াইতা করি আর ওগুন উসল কর্তা করি লম্বা মিলাদ খালি সব নিয়তর ঘুরি সব মিলাদ পড়াইতা বাট্টি বড় না এই লম্বা মিলাদ কি মিলাদ এসকে মহাব্বতে থোড়াও বড় না 2 শেরও বড় না 3 শেরও বড় না আল্লাহ উমার শের 5-7টা বড় মোহাম্মদ দিয়া 4-5টা বড় অন্য শের 2-1টা বড় 4-5টা বড় বরজিনজিল এখন ফুরা করো দেখবা মানুষের এক মজা লাগবো আর ও যেন লম্বা আমরা দি মিলাদ পড়তে পড়তে মানুষের খালি ভাও বেহা খড্ডা ঠানাইতরা ওতা খড্ডা হতা খড্ডা কোনো ইতমেনান মজাও নাই আমি মিলাদ শরীফ লম্বার বিপক্ষে আমার আরও আজ নেটো পাইবা লম্বা দোয়া লম্বা মিলাদ ইতার আমি বিপক্ষে আমি লম্বা মিলাদ আমি কইবা মনে তাই মনে নয়া নদুয়া ইতরা মনে করি না নদুয়া জমিয়ত নয়া মনে হয় ইতরা নদুয়া জমিয়তর কোনো মাত নাই আমি আহলে সুন্নাতুল জামাতর মানুষ আমি অকল দিন হয় তবে লম্বা মিলাদ দিয়ে মানুষের কষ্ট করাইতরা আমি লম্বা মিলা আমার বাড়িতে কোনো দিন গেলে দেখুন জানি লম্বা মিলাদ আমি পড়তে দিই না আমার বীর সুজান্ডি সাহেবের লম্বা মিলাদ পড়তে দিন না ফুলতলি সাহেব বাড়ি গেলাম ফুলতলি সাহেবওয়ালা বাট্টি 2 শের হরিদা বড় সাহেব কিবলা এমাদুদ্দিন 2 শের হরিদা আমরা আসামার উস্তাদ থাইনওয়ালা 2-3 শের হরিয়া শেষ মিলাদ যারা মানুষে মিলাদ কি জিনিস বুঝি লাইছে এরা এখান বাট্টি করি পড়িব মানুষের মজা লাগতো আফসোস করতো কইব রে বা এক মিলাদ পড়িছ আরো তোরা পড়িলে বাল লাগছে ইতিতা লাগাইবার খাম কিতাব মেসা বকলরে হে দিয়া শেষিয়া লাগাবাড়ি বেঠারেও শেষ করিলেই না বুঝাইছেন বাচ্চার হয়তা করি বুঝাইছেন ইতা মনে করছেন বেশ করি শের পড়িমু আর দূরিত পড়িমু সব বেশ মানুষের মন কষ্ট দিতায় না যে কোনো ব্যাপারে মানুষের মন কষ্ট দিতায় না নমাজ নাই মেসাব মিলাদ হইতো 2.5 ঘন্টা বুঝাইছেন 2.5 ঘন্টা মেসাব মারিলেই তো বেটায় বুঝাইছেন লগে আরও গাঁৱৰ মানুষ মারি ফেলাইতে আমি এগুর বিলকুল বিপক্ষে আমি প্রায় জায়গাত মাতি আমার বাড়ি কোনো দিন মিলাদ লম্বা হয় না গেলে কোনো দিন দেওয়া মেসা আবার জিকাইবা মল্লা সাহরে মিলাদ লম্বা হয় না জিকাই যাই ওয়াজর বাদে জিকাই লাগ যাবি যে সা মেসা আমি উঠে কই শেষ নি আপনার তোর খতম বলে জি হয় মখতসর মিলাদ পড়ি লাগ যাই ও এখানে মখতসর জেলা হইয়ার ওলা এখানে মখতসর নবীজির খেদমতে সালাম জানাইতাম এসকে মহাব্বতে সামান্য বেলা জানাইলে তো ওই গেছে না মানুষের কষ্ট দিতে না যে কোনো দিন এল্লার কি বরজিনজিল খেয়াল ভাষা বহস ফড়াইতা ফড়াইন জানি অগু বিলুকে মেইন মিলাদর আর বাকি শের আসার সমাক্কা মেসা বকলেও সমাক্কা গ্রামের মানুষের সমাক্কা অন্যর কষ্ট হইতো না খেয়াল করছেন নিবা সদার প্রসঙ্গে আমি আলোচনা তাইলাম এটা আমরা ক্ষতি করে আর একদিন মানুষকে মিলাদও আইতো না আর বাটা কি আনতে পারতা না কইব ও বাড়ি মিলাদ নি না আর বা ই বাড়ি 1 ঘন্টা খেস ফটো বই দিব বাসবিরও করি কই বাদে যায়
অমুক সাহেব নি ইয়া লেন দোয়া 1 ঘন্টা আমি না দোয়া ডরাইব যত বড় সাহেব তুমি যদি দোয়া লম্বা করো আর একদিন আইতো না সাহেব আনা শেষ হয়ে যাবে তার লাগি এক লাইনে চলা লাগবে সব জিনিস মিডিয়াম আমি একদিন ওয়াজ করছি না নিউ ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিক সূরা লুকমানের আয়াতের ব্যাখ্যাত লেখছেন দুনিয়ার যেটা করবা সারা মিডিয়াম হইতো সারা মিডিয়াম হইতো খাওয়াও মিডিয়াম ঘুমানি মিডিয়াম চলাও মিডিয়াম মাতাও মিডিয়াম একবার সব কিছু মিডিয়াম মিডিয়ামও ক্ষতি নাই আর বেশ হইলেও ক্ষতি কম হইলেও ক্ষতি না নিখন চাই বেশি ঘুমাইলেও ক্ষতি কম ঘুমাইলেও ক্ষতি বেশ খাইলে ক্ষতি কম খাইলে ক্ষতি না সব জিনিস মিডিয়াম হইতো এর লাগে দেখুন জানি কোনো সাপ মেশা হলে লম্বা ধোয়া দেয় এনতান্ডে আরেক গুড়ে খালি গুড়া নবরত ধোয়া ইয়াল্লার হৌ সাপ নি ই সাপ আনবার খাম কিতার আমরা আসলাম কিতার হবো খালি খান থেকে লিয়ে আইসো অমুক মেশাব নিব কিন্তু যে লম্বা ধোয়া দিন জ্বালাই ফেলাই দিন বুঝতে এর লাগে এটা বুঝিয়ে করা লাগবে যার কারণে সব জিনিস মিডিয়াম হালতে চলকা সব জিনিস মিডিয়াম করকা ও মিলাদ শরীফ পড়কা শের আর সারদা কমাইন জানি ফায়দা হইবা মজা থাকবো মেসাগুলোর হইলেন জানি মেসাব আমার বাড়ি বর্জিন জানাল ফুরো হইতা শের ইতা আপনার এগারে কমাইলেন জানি ও দেখবা আপনার বাড়ি মিলাদ কত মজায় 4-5টা আল্লাহুম্মা পড়িবা মোহাম্মদ দিয়া পড়িবা বর্জিনজিল ফুরা হইব মানুষ শুনবা অষ্ট হইল ফুরা হইতো আর বাদে শের 3-4টা পড়িবা বাস শেষ লম্বা মিলাদ না লম্বা মিলাদে ক্ষতি করে রিয়েকশন করে আপনারা বুঝইতা নেই কিছু মানুষ আমরা হয় বলে জ্বালাই লাইছুন লম্বা মিলাদ দিয়ে আমরা মানুষের বড় জবর হয় যাই হোক এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় ওয়াশকুরু লিল্লাহ তুমি দেন আমার শুকরিয়া আদায় করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আমার যদি ইবাদত বন্দেগি করতে চাও তাহলে তুমি দেন কি করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন হালাল রিজিক খাও যদি সত্যিকারের ইবাদত বন্দেগি করতে চাও তুমি দেন কি করো বলে আমি আল্লাহর জাতর দুনিয়ার জমিনে হালাল রিজিক খাও আল্লাহ কইতা যদি ইবাদত করতে চাও তুমি দেন হালাল রিজিক খাও হালাল রিজিক খাইলে তা ইবাদত খামো লাগবে মজা পাইবে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির কিছু জিনিস আল্লাহ হারাম করে দিছেন মরা খাওয়া জায়েজ নাই মরা অবশ্যই আমরা খাই না একমাত্র মাছ আমরা মরা খাই না মাছ খাওয়া জায়েজ আছে খাওয়া মরা খাওয়া জায়েজ নাই 2 নম্বরে থাকছে গিয়া মাছ যেমন একটা মাছলা আছে আপনার পুষ্করিণীত মাছ আছে ফ্ল্যাটে বাসায় এনেছে গিয়া খালি পুষ্করিণী এরিয়া ছাড়ি দিছি আর একজনে নিতে পারবো জাহাজ কোনো অসুবিধা নাই এবার ফ্ল্যাটও মাছ নিছুন খাইতে পারছি না বেজান মানছি খেয়েও খইসলানি বলে আমার মাছিকো মারো কি গো আমার বেট কি খইসলানি আমার বুয়াল বাড়াইছে মাছলাই এখানে নিলাই আপনার এরিয়া ছাড়িচ্ছে গুয়ার চেষা মারিয়া না জাহাজ কোনো বাধা নাই তবে কেউ ডরি বুয়াইছে ডরির মাছ তুলি আনতে পারবা নি ও তো বন্ধ ডরির ভিতরে যেগুন ঢুকছে ডরির মালিক এগুন আনলে হইতো না যাইস বুঝাইছেন নি কেউ আছে ডরি তুলিয়া হুবহু বুয়াইয়া কুচো করে মাছ নেই হ্যাঁ ইগু আবার না যায় সেফা লইয়া যার গিয়া ডরি পর্যন্ত লইয়া যার গিয়া ফাঁসজাল পর্যন্ত লইয়া যার ইগু আবার বিলকুল হারাম কেউ আছে নৌকা চুরি করে লইয়া যার গিয়া ইগু আবার বিলকুল হারাম ফাঁসজাল চুরি হয় জায়গায় জায়গায় বুঝাইছেন এইভাবে যদি কোনো মন্দ হলে হারাম তরিকা যদি জিনিস আনিয়া যদি খায়নি এটা কিন্তু আপনার আমার জন্য যাইজ না হারাম আল্লাহর বান্দেগান পরবর্তীতে আমি আলোচনা করি আর হারাম খাইলে কতখান ক্ষতি করে হাররামা আলাইকুমুল মাইতাতা মারা খাওয়া যাইজ নাই ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা দামন শব্দের অর্থ থাকছে গিয়া খুন খাওয়া যাইজ না খুন মানে রক্ত খাইতায় না এটা যাইজ না হারাম খুন খাওয়া হইল গিয়া হারাম খুন আমরা বিলকুল খাইতাম না এখন দাঁত কিলাইতে কুসা করছে জামিত রক্ত বাড়াইছি ই রক্ত খুন এটা জারি না এটা ভিতরে থাকি ভিতরে গেছে গেইটা আপনার লাগে কোনো অসুবিধা নাই আর এমনি যদি দাঁত ভাঙ্গিছে বেশিরভাগ রক্তটা জারি আছে এটা আপনি কুলি করিয়া ফেলাই তাইটা খাইতা না হারাম আপনি পিঁয়াজ মারিও খাইতা না তফসিরল একশন 2টা জিনিস খাওয়া যায় রক্ত একটা হইল গিয়া খুন হইল গিয়া কোন একটা খলিজা আর একটা হইয়া থাকছে গিয়া থিলি এই 2টা খুন আমরার লাগি খাওয়া যায় যাচ্ছে হালাল আর বাকি সম্পূর্ণ খুন খাওয়াইয়া থাকছে গিয়া হারাম এটা খাইতাম না যার জন্য আল্লাহর বান্দেগান এখন যাই আলোচনাত আমরা কোনো সময় প্রশ্ন করাই
বড় জন্তু যেটা আমরা জব করিয়া খাই ওটার জিব্বা খাওয়া যাইজ আছে নি বলে হা যাইজ। কিছু মানুষ এখন সামনে দিয়ে ইসাইর আঙ্গুল ফালাইয়া খাইলিও যাইজ। ইসাইর আঙ্গুল ফালানির কোনো হুকুম নাই, ফুরা খাইতে পারবা। আমরা দেশের মানুষে খাই না বলে ইসাইর আঙ্গুল সামনে দিবা, 2 আঙ্গুল কিছু এটা জন্তুর শক্ত থাকে, জিব্বা গতিকে খাই না। শক্ত বুঝাইছিল একে তো জিব্বা দিয়ে খায় নেন, এর লাগে কোন এইগু আগে সাইর আঙ্গুল ফেলাই দিও, বুঝা সাইর আঙ্গুল না ফাঁক ইগো নিকান পাখ ইগু জায়জ আছে, কোনো অসুবিধা নাই। ফালাই নতার লাগি ইকান খাওয়া যাইতো না, দৌড়ো বুঝাইছিল। যেখান খাওয়া না যায় যখন খাইলাই, গরুর মুখ জন্তুর যে মুখর উপর যেটা আছে ওটার বাহিরের অংশ আছে, খেয়ে আবার ফুড়িয়া খাইলাই এটা দেখা যায়। এটার উপরের অংশ যেটা আছে এটা ফালাই দিটা, এটা চামড়ার হুকুমের মধ্যে আই গেছে গিয়া। নাখর বাসি আছে না, উপরের অংশ যেটা আছে ওটা ফালাইয়া খাইতা, এটা খাই না। ওটা শুনছি আরে আমি দেখছি না, তবে শুনছি ফুড়িয়া খাইলেন কিছু মানছে, বা কোনো ক্রমে পাক করিয়া খাইলেন। যে গু ফালাই তাই গু ফালাই না, খাইলি তা বলে না জিব্বা খাওয়া যায়, কোনো বাধা নাই, খাইতে পারবা। একগুলো এখন লেঞ্জ খাওয়া যায়, জি না এগুলো যাইজ নাই, কইবা খাও না, কোনো অসুবিধা নাই। লেঞ্জ খাওয়া যাইজ না, খান খাওয়া যাইজ না। বিশেষ করিয়া এইগুলো আমরার লাগি নিষিদ্ধ আল্লাহর বন্দেগার, যার কারণে এটা ফালাইয়া খাইতা, এটা খাইতা না। চামড়া যেটা আছে এটাও খাইতা না, এটা যাইজ নাই। খেওয়া শুনেন কইবা ফুড়িয়া খাইলেই চামড়া ইকান, এটা খাইতা না, এটা চামড়া যাইজ নাই। কোনটার যে জন্তুর যে বিশেষ করে এই বড় জন্তু যেটা আছে এটার মধ্যে উপরের চামড়া যেটা, এটা আমরা খাওয়া বৈধ নাই, যাইজ নাই। এর জন্য বিশেষ করিয়া বিত্রে আইলা হুকুম, বিত্রর হুকুম যেটা আছে 2টা আছে না, একটা মুরাইল মুরাইল, একটা আছে নানি বড়। আমরা কই নানি বলে কোনটা যায়, যেটা মুরাইল মুরাইল ওটা আমরা কইলাই বলে খাওয়া যায়, এটা সম্পর্কে খোয়া থাকছে বলে মাকরুহ। ওটা বড় যেটা আছে বড় ওটার উপরের পর্দা যদি আপনি খাইন এটা আপনার লাগি যাইজ আছে, এটার ভিতরের অংশ খাওয়া কিন্তু যাইজ নাই। উপরের ফরদ যেটা আছে ফরদ পর্দা ওটা খাইতে পারবো, এটা ফুরাফুরি খাওয়া আমরা লাগে নিষিদ্ধ, আমরা এটা খাইতে আপনার যাইজ নাই। আরেকটা থাকছে গিয়া বড় জন্তুর আপনার ফসরা পায়খানার রাস্তা যেটা আছে এটা খাওয়া যাইজ না, অবশ্য খাই না। এটা আমরা লাগি বিলকুল খাওয়া যাইজ না, এটা আমরা কোনো সময় খাইতাম না, এটা খাওয়া আরাম। একগুলো এখন কুচিয়া খাওয়া যাইজ আছে, আগে দি 4 আঙ্গুল করে দি 4 আঙ্গুল ফালাইয়া মাছগান খাইলা ওই আবার কি জাতর মাছলা, অবাজু হারাম হবাজু হারাম, মাছগান হালাল নি। আস্তা গু মকরুহ তহরমি কুচিয়া, কুচিয়া যেগু আমরা লাগি মকরুহ তহরমি এগু খাওয়া আমরা লাগি কিতা যাইজ না, হারাম। খাকড়া যে জন্তু যেটা আছে এটাও খাওয়া আমরা লাগি হারাম, এটা আমরা কখনো খাইতাম না। খেও খাইন বলে খাইলাও কিছু পেটর বেমার কমব বুঝাইছিল, বা বন্ধ দিক ধরি আনুন খাকড়া আমি দেখছি, কইলা আমরা খাকড়া এগুন কি বলে পেটর লাগে খুব উপকার বুঝাইছিল, নিত্রা গিয়া হলত করিয়া এগু খাইতা না, এগু খাওয়া কিতা আমরা লাগে খাওয়া হারাম, এটা খাওয়া যাইতাম না। এর জন্য ওয়ালা হামাল খিনজির, শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরা লাগে খাওয়া হারাম, এটা খাই না, অবশ্যই মাত নাই। তবে খৈয়ার কোনো দিন ভাই আপনি মিজোরাম যাইবা, নাগাল্যান্ড, কুইমা বিভিন্ন রাজ্যে যাইবা, যেটা রাজ্য খ্রিস্টান ধর্মের মানুষ তারা এগুলা খুব বেশি পছন্দ করে। আপনারে খৈয়া হয়তো খাওয়াই লাইতে পারে, একদিন খাইয়া আপনি লজ্জত পাইলাইতে পারেন, এটা কখনো আপনি খাইবা না। আবার দেখক কিছু জিনিস আমরার লাগে হারাম, আল্লাহর যাতে ঘোষণা করছেন তার হবিবরে জানাইয়া দিছেন নবী, আপনার আহলে আরবর মানুষে বিভিন্ন প্রশ্ন করবা, প্রশ্নের জবাব করে আপনি দিয়া দিবা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী খমর আর মাইসির সম্পর্কে আপনার প্রশ্ন করাইব। তখন আল্লাহর রসুলটি আরববাসীর মানুষেরা আগে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ খমর মানে কি আর মাইসির মানে কি? খমর শব্দের অর্থ হইল মদ, আর মাইসির মানে থাকছে গিয়া জুয়া। ও 2টা সম্পর্কে হকা আল্লাহ নবীরে জানাইয়া দিছেন, নবী আপনি খইয়া দিও, কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, এই 2টা সামান্যতম ফায়দা আছে ইনসানের লাগি, এটা চিরস্থায়ী কোনো নফা নাই। মদ আর জুয়া চূড়া ফায়দা, সামান্য ফায়দা আছে না, চূড়া ফায়দা আল্লাহ কইয়া দিছেন বলে কিতা ফায়দা? মদ যেগু বনে এগু খাইলে চূড়া শরীর গরম হয় বুঝাইছেন। ও এখন গরম হয় শুনিয়া খাই লই না জানি বলে দেখি কেমন গরম হয় বুঝাইছেন। এগু টেস্ট করা যাইবার কাম নাই, এগু সামান্য শরীর গরম হয় বুঝা যায় যারা খাই বলে নাই।
আর মাইসির মানে জুয়া উপস্থিত খেলাইয়া পয়সা আনলা উপস্থিত হয় দাও চিরস্থায়ী কোনো নফা নাই মানাফিউল লিন্নাস ইনসানের কোনো নফা নাই কোনো ফায়দা নাই ক্ষতিকারক এর লাগি মদ হারাম বিস্তারিত আলোচনার আর প্রয়োজন নাই দয়া করি এইটা আমরা খাইতাম না আর মাইসির মানে জুয়ার দান থাকবো মাঝে মধ্যে ভাইবা বিভিন্ন ধরনের ডালা দিয়েও জান্ডি মুন্ডার দান আছে টেকা দিয়ে খেলা হয় সোনা রাখিয়া রূপা রাখিয়া জিনিসপত্র রাখিয়া খেলাইয়া যেটা নিয়ে খাইবা এটা কিন্তু আমরা লাগি খাওয়া যায় না হারাম এর লাগে জুয়ার দানও কোনোদিন যাই না জানি ভাই আইন এটা খেলাইবা যেন খেলানির মাধ্যমে সম্পত্তি যেটা খেলা হয় এটা আমরা লাগে যাইজ না হারাম এটা কখনো এটা যাই না জানি এটা আমরা যাইজ না এই যে হারামে পরে ক্ষতি করবো কিতা কিতা ক্ষতি করে আমি লাস্টে আলোচনা দান এর লাগে এগুলার কোনোদিন যাই না জানিও যেন জুয়া এবং মদ এটা আমরা লাগে যাইজ নাই আরেকটা থাকছে কি আমরা দেশ চাইয়া দেখুন জানি মাঝে মাঝে লুড্ডু খেলাই খুব বেশিরভাগ লুড্ডু খেলা হয় না লুড্ডু খেলাইতে গিয়া মাঝখানো যেন 200 টাকা 100 টাকা থইয়া খেলাইতা এটাও কিন্তু জুয়ার হুকম যায় গিয়া ও জুয়াত গেছে গিয়া কারণ খেলার মাধ্যমে টাকা তুইয়া খেলাইতরা তো জুয়ার দানও গেছে গিয়া জুয়ার হুকম গেছে গিয়া এটা আমরা লাগি যাইজ না হারাম ভাই মুসলমান কিছু জিনিস আবার ব্যবহার করা হারাম আর কিছু জিনিস আবার আপনার জিন্দগির মধ্যে বিলকুল আল্লাহ হারাম করিয়া দিলাইছেন কিছু জিনিস আমরা লাগি বিলকুল ব্যবহার করা হারাম আর কিছু জিনিস জিন্দগির লাগে হারাম বলে কিতা দেখো কিছু জিনিস আবার কিছুদিন পারবা যেমন কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম কয়া ইলা আখিরিল আয়াত আল্লাহ কিছু পুরুষদের জন্য কয়েকজন মহিলা বিবাহ করা আল্লাহ হারাম করিয়া দিলাইছেন ইতা মহিলাগুলোরে বিবাহ করতে পারতে নাই যেমন মা বিবাহ করা হারাম মা বিবাহ করা হারাম এগু যাইজ আছে নকন চাই বিলকুল হারাম এগু তো অবশ্য সেও মা জীবনে বিবাহ করা যাইতেও নাই তবে আল্লাহ দোয়া দিছ নাহলে ইলাও বর্তমানে যুগ আর মাও বিবাহ করতে কোনো কেউ দম লইবনি এক জায়গা শুনিয়া অবাক হয়ে গেছে গিয়া শ্বশুরি লইয়া গেছে ফাইসলানি সোশ্যাল মিডিয়া ইয়া আল্লাহ খানো গিয়া পৌঁছেছি মেয়ের ট্রিটমেন্ট দেয় মিডিয়াত কর আমারে রাখি আমার মা লিয়ে গেছে গিয়া আস্তাগফিরুল্লাহ হায়রাতুল ফিকা কিতাব ওখানো আনচত হইতা তার ঘরের বিবি তালাক হয়ে যাব হে বুধু হইতো না বলে কিতাব কোনো স্বামীয়ে যদি তার শ্বশুর শাশুড়ির প্রতি যদি সহবতর সহিত যদি চাইলায় বুড়া নিয়তে যদি অগ্রসর হয়ে যায় হইতা তার বিবাহ নষ্ট হয়ে যাইব গিয়া বুধু হইতো নাই বুধ হইতরা শ্বশুরি ও তাহলে শ্বশুরিও দামান দেখলে সরিয়া থাকতা আগলা আর দাম দেও শ্বশুরি দেখলে সরিয়া থাকতা শ্বশুর শাশুড়ি দেখার পরে দাম দে কই নানি মাথা নোয়াইয়া চলেন না কোনছে চলে যার কারণে নোয়াইয়া চলা লাগে শ্বশুর আর শাশুড়ির কাছে সরম রাখতা এহতেরাম রাখতা ইনু সরম মাঙ্গিলে উপায় নাই বুঝাইছিল এখন শ্বশুর বাড়ির লাগে খা খারবার কোনোদিন করিও না দরবার লাগবে বুঝাইছো সেও আসল মানে শ্বশুর বাড়িলে খারবার লাগি যায় বাদে দরবার লাগে কথা ফুড়ি করো দেখো আমি আর না ইনু কোনো লেনদেন না কোনো দিন শ্বশুরবাড়ি টেকা খুঁজা না ওলাদ আর কোনো দিন শ্বশুরে ওলা দাম ধরে কোনো দিন আল্লাহ কেউ আসতে টেকা খুঁজই না ধরে যত দনি দামান দক্ষ না কেন পরে দাম দিয়ে বেড়া লাগাইব ফুড়িরে খালি খুঁটা দিব এর লাগে দয়া করিয়া কোনো দিন দাম ধরে কাছে ওলাদ আনার যেইতা না ব্যবসা জুড়ার যাক্কা না এটা বালা এটা পরবর্তীতে আমরা খুব ক্ষতি করব যার কারণে আল্লাহর বন্দেগার মা আমরা লাগি বিবাহ করা বিলকুল হারাম কোনো অবস্থায় মারে বিবাহ করতে পারেন না 2 নম্বর মা হই লাগিয়া দুধ মা বিবাহ করা হারাম কোনো মা থাকা সত্ত্বেও মা মরি গেছেন আরেক মার দুধ খাওয়াইছেন একদিনও খাওয়া 3 দিন খাওয়া ই মা তাই বিবাহ করতে পারেন না কইবা ই মা তাই বড় হইতে মা বুড়ো হয়ে যাবা তা কিলা বিবাহ করবা একটা মা তাই না হয়তো ওই যাইতে পারে হয়তো কোনো জোয়ান কোনো মহিলার দুধ পান করছেন ছেলে বড় হয়ে গেছে গিয়া এর লাগে খরি লাইতে পারে সহবতর সহিত চাই লাইতে পারে যাইতে গিবারে এর লাগে তান লাগে বিবাহ করা হইয়া দেখছে কি হারাম আমি একটা কিতাবত দেখলাম বাবা প্রথম যুগ প্রথম জমানার গঠন একটা আঞ্জন বলে আল্লাহর এক বান্দা বিবাহ করছেন বিবাহ করার পরে প্রথম রাত্রিতে ঘরের বিবির কাছে মানুষে যখন দিলাইলা বিবির কাছে যাইতা দরজার সম্মুখে যাইতে শরীর খালি দাউ দাউ ডাকাইয়া জ্বলা আরম্ভ করি এইভাবে রাত 2-3 বার ঘুরিল গড় গেট ডুবতে জ্বলে সরিল
বারোয়া সারারে ডাক দি কইল কোন মহিলা আমারে আনিয়া দিলায়, কোন মহিলা আনিয়া দিলায় রে। এই মহিলার কাছে যাইতাম পারি না, ইগো মহিলা কোনো গুনুনি জাদুকরনি না, কোনো জিন্নাত আনিয়া দিলায়। আমি গড় খালি ঢুকিতেও না ঢুকিতে আমার শরীর জ্বলা শুরু হয়ে যায়। বাদে সারা আলগে রাখিয়া কইলা ব্যবহার কিতা ধরতে পারেন না। পরবর্তীতে খবর লইলা দেখলাম ছোটবেলা বাচ্চারই গেছিল, মার যত্ন লালন পালন হয়েছে না। কিন্তু এই মা যেই নাসলা, মা অসহায় একজন মহিলা, আওলাদও নাই, তার স্বামীও নাই, আর একজনের বাড়ির দায়িত্বে আসলা। আর ছেলেওয়ালা বড় হয়েছে, বড় আর করে ই ছেলের খেও নাই বলিয়া খেও কোনোদিন আর কোনো মহিলা দিন না। হইলারে বা ছেলেটা যেহেতু বিবাহ দিতা, ও মহিলাটা বিবাহ দিলা অসহায় মহিলারে, যদিও বয়স্কিত হয়ে থাকে ছেলে